এটাই প্রকৃত দয়া। স্রষ্টা মানুষ হলেন কেন? আপনি একটা গভীর প্রশ্ন করেছেন। যদি স্রষ্টা আমাদের ঘাড়ের শিরার থেকেও নিকটে থাকেন, তাহলে তার মানুষ হওয়ার প্রয়োজনই বা পড়ল কেন? এখানেই খ্রিস্ট ধর্ম ভিন্ন উত্তর দেয়। হ্যাঁ, স্রষ্টা ইতিমধ্যেই নিকটে, কিন্তু তিনি শুধু নিকটেই নন, তিনি এমন এক সত্তা যিনি কেবল ভক্তি নয়, সম্পর্ক চান। ইসলামে আল্লাহ তার বান্দার কাছাকাছি থাকেন, তবুও অদৃশ্য তিনি সরাসরি কথা বলেন না, খান না বা স্পর্শ করেন না। খ্রিস্ট ধর্মে স্রষ্টা নিজের নৈকট্যকে দৃশ্যমান করেন মানুষের রূপ ধারণ করে। স্রষ্টার মানুষ হওয়ার প্রয়োজন ছিল না, বরং মানুষেরই এমন এক স্রষ্টার দরকার ছিল যিনি একদম কাছাকাছি আসবেন। কাঁদতে থাকা একটা আত্মা এমন এক স্রষ্টাকে চায় যিনি তার অশ্রু মুছে দিতে পারেন। একটা ব্যথিত হৃদয় এমন এক স্রষ্টাকে চায় যিনি বলতে পারেন, আমি তোমার কষ্টের পথে হেঁটেছি। খ্রিস্ট ধর্ম এটাই ঘোষণা করে। স্রষ্টা শুধু তোমার দুঃখ জানতেন না, তিনি তা ভাগ করে নিয়েছিলেন। এটা মর্যাদা হারানোর নয়, এটা ঐশ্বরিক প্রেমের ফল। সত্যি বলতে এতে সমস্যা মেটে না, বরং আরো গভীর হয়। যদি প্রশ্ন করি নৈকট্য কি শুধু শারীরিক বিষয়? অবশ্যই না। আসল ঘনিষ্ঠতা অনেক সময় দেখা যায় না, কিন্তু অনুভূত হয় গভীরভাবে। স্রষ্টা তার বান্দাদের কাছাকাছি থাকেন, কিন্তু নেমে আসেন না, নিজের মহিমা কমান না, নিজের করুণা ক্ষুণ্ণ করেন না। স্রষ্টা আপনাকে জানেন, তিনি আপনার কষ্ট জানেন, কিন্তু নিজের অভিজ্ঞতায় নয়। যেমন একজন ডাক্তার রোগ বুঝতে পারেন নিজে তা না ভোগেও, তেমনি স্রষ্টার কষ্ট ভোগ করার প্রয়োজন নেই সেই কষ্ট বোঝার জন্য। আর ভালোবাসা মানে এই নয় যে স্রষ্টাকে নিজেকে নিচে নামাতে হবে। এই গল্প স্রষ্টাকে অন্যায্য হিসেবে দেখায়, আর করুণাকে এক ধরনের প্রদর্শনী রূপ দেয়, যেখানে বলা হয় তুমি অন্যায় করেছিলে, কিন্তু আমি তোমার বদলে আমার ছেলেকে শাস্তি দিয়েছি। এটা কিভাবে ন্যায্য বিচার হতে পারে? ইসলামে প্রত্যেকে নিজের কাজের জন্য নিজেই দায়ী। সত্যিকারের ভালোবাসা হল বান্দার আকুলতা তার প্রভুর দিকে যাওয়ার। আল্লাহ আমাদের যা প্রয়োজন দিয়েছেন, অনুকরণীয় আদর্শ হিসেবে দিয়েছেন নবীদের, পথ দেখাতে পবিত্র গ্রন্থ, আমাদেরকে তার সাথে যুক্ত করতে দোয়া, আর তাকে নিকটে আনতে রহমত। অনেক ধর্মে মুক্তি খোঁজা হয় কর্ম, আচার, অনুষ্ঠান আর কঠোর আনুগত্যের মাধ্যমে। তবে খ্রিস্ট ধর্ম বলে তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি কখনোই স্রষ্টার পবিত্রতার স্তরে পৌঁছতে পারবে না। তাই স্রষ্টা নিজেই এসেছিলেন তোমাকে রক্ষা করতে। আমরা খ্রিস্টানরা যিশুর আত্মত্যাগকে জোরপূর্বক শাস্তি হিসেবে দেখি না, বরং স্রষ্টা স্বেচ্ছায় মানব জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, পাপ উপেক্ষিত থাকে না, আর করুণা পূর্ণতা পায়। পাপী ক্ষমা লাভ করে। ক্ষমার জন্য কি আত্মত্যাগ অপরিহার্য? না, কিন্তু ক্ষমার প্রকৃত মূল্য তখনই বোঝা যায় যখন দেখা যায় ক্ষমাকারী কতটা মূল্য দিতে প্রস্তুত। স্রষ্টা তোমাকে এত গভীরভাবে ভালোবেসেছেন যে তিনি তোমার পরিবর্তে